আসসালামু আলাইকুম। মেঘ ক্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে সকালবেলা ভিডিওটা শুরু করেছি কিন্তু কাপড় ভাঁজ করা দিয়ে। তো গত 2 দিন ধরে খুব কাপড় ধোয়া হচ্ছিল, তো সেগুলো আর গোছানো হয়নি, ভাঁজ করা হয়নি। তো আমার আপুরা তো জানো, একসাথে জমা না হওয়া পর্যন্ত কোনো কাজ করি না। তো এই যে অনেক কাপড় জমে গিয়েছে, তারপর কিন্তু সেগুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম। শুধু যে চাদরগুলো ভাঁজ করেছি তা কিন্তু না, আরও অনেক কাপড় ছিল, সেগুলো আমি অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছিলাম। তা আমার মতো অনেক আপুরা কিন্তু আছো যারা এইভাবে অনেক কাপড় জমিয়ে রাখো, তারপর ধোও বা ভাঁজ করে নাও। তো আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজ করে নিচ্ছিলাম। ওইদিকে কাপড় ভাঁজ করা শেষ করে বিছানা গুছিয়ে ঘরটর ক্লিন করে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে দুপুরে রান্না করছিলাম একদম ঝটপট রান্না বান্না। বেগুন ভাজবো আর মাছ রান্না করব। তো এই যে বেগুনটা কিন্তু আমাদের ভাজা খাওয়া হয় অনেক, তো এইভাবে ভাজলে দেখা যায় খেতে ভালো লাগে। বেগুনের তরকারিটা সিয়ার বাবা পছন্দ করে না, আর তাছাড়া আমারও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়েছিলাম, তবে আমার কিন্তু বেগুন পুড়ে যায়। তো এটা কিন্তু গত ভিডিওতে সামি বলছিল যে তোর বেগুনটা তো পুড়ে গিয়েছে। তা হ্যাঁ, আমার বেগুনটা পুড়ে গিয়েছিল, আজকেও কিন্তু পুড়ে গিয়েছিল। তো যাই হোক, পুড়ে গেলে আর কি, আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, সে পোড়া বেগুনটাই খুশি হয়ে খেয়ে নেয়, কিছু বলে না আমাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম, একদম অল্প তরকারি ছিল আজকে, শুধু একটু মাছ ভুনা করছিলাম একটু টমেটো দিয়ে আলু দিয়ে। আমার রান্না বান্নার ভিডিওগুলোতে দেখা যায় যে আমাদের তরকারিতে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে নর্মালি। তো সিয়ার বাবা কিন্তু ঝোল ছাড়া ভাত খেতে পারে না, ওনার তরকারিতে একটু ঝোল লাগে। তো আমি যাই রান্না করি না কেন, তার কিন্তু একটু ঝোল ঝোল খাবার লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু তরকারিতে আমার একটু ঝোলটা বেশি রাখতে হয়। তারপর এই যে রান্না বান্না শেষ করে কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তো দুপুরের খাবার খেয়ে কিন্তু রেস্ট করেছি, মামে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর বাবুকে নিয়ে, বাবু খেলাধুলা করেছে, ওর পড়াশোনা ছিল সেগুলো করেছে। অনেক কাজ থাকে বাসায়, সব কিছু ভিডিও করা হয় না, তো যতটুকু করতে পারি ততটুকুই কিন্তু করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এটা কিন্তু রাতের ভিডিও ছিল, রাতে একটু বালা চাও করছিলাম, কাচকি শুটকির বালা চাও এটা। তো অনেকে আছে শুটকি পছন্দ করে না, আবার অনেকে কিন্তু খুব পছন্দ করে। তো এই যে শুটকির যে বালা চাও, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমার আপুরা তো জানো, আমার আপুরা তো আমার খুব আগে থেকে ভিডিও দেখো, তারা তো জানো যে বালা চাওটা আমাদের কত পছন্দের। তো এদিকে কিন্তু আমি একটু বালা চাও করে নিচ্ছিলাম। তো আমি মরিচ আর পেঁয়াজটা আগে থেকে ভেজে নিয়ে এসেছিলাম রান্নাঘর থেকে, তারপর খেতে বসে আমি নিজেই ভর্তাটা করে নিচ্ছিলাম আজকে। তো এটা করা একদমই ইজি, কোনো ঝামেলা নেই। মরিচ ভাজো, পেঁয়াজ ভাজো, তারপর কিন্তু হাত দিয়ে মিশিয়ে নাও, তাহলে হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও বা কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।